আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি জামালপুর মেলান্দহ উপজেলার ঘুঘুমারি গ্রামে। সেখানে আমরা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। আমরা কাজিন সহ 4 জন যাচ্ছি। দেখতে পাচ্ছেন খেজুর গাছই কিভাবে গাছ থেকে রস আহরণ করে। কাজটি অনেক কষ্টসাধ্য, তারপরও ওনারা সুনিপুণভাবে করে থাকেন, কোনো প্রোটেকশন ছাড়াই খালি হাতে তারা উপরে উঠে চলে যান। দেখতে পাচ্ছেন তারা খেজুরের হাড়ি পাড়ছে। খেজুরের রস খোলা থাকলে সেটা বাদুড় বা অন্য কোনো পাখির মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। এক্ষেত্রে ওনারা বিভিন্ন ধরনের চাটাইয়ের মাধ্যমে, ওই দেখতে পাচ্ছেন চাটাই, সেই চাটাইটির মাধ্যমে হাড়ি এবং গাছের যে কাটা অংশ সেটা ঢেকে রেখে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। দেখতে পাচ্ছেন তারা কিভাবে হাড়িটি নামায়। রসের হাঁড়িতে প্রায় 5 থেকে 6 লিটার রস ধরে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি গাছ বেয়ে নেমে আসছেন। এই যে আমাদের গ্রুপ, আমরা 4 জন গিয়েছিলাম। রস আহরণ করার পর গাছি যেখানে নিয়ে রস সেকে পরিষ্কার করে দেয় সেখানে যাচ্ছি আমরা। সাথে থাকুন। শীতের সকালে রস বেশ মজা লাগে, আপনারা আসতে পারেন। এই সেই কুঁড়েঘর খেজুর পাতা দিয়ে তৈরি, সেখানে গাছিরা থাকেন। মোটামুটি 24 ঘন্টায় তাদেরকে পাওয়া যায়। তবে রাত্রিবেলায় রসটা ভালো পড়ে থাকে। দিনে বিকালবেলায় তারা হাঁড়ি গাছে বেঁধে দেন এবং সকালবেলায় সেটি নামিয়ে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন এখানে তারা কলসগুলা, এখানে রস খাওয়ার একটু চেষ্টা করেছিলাম। হাঁড়িতে খাওয়া কষ্ট, তাই গ্লাসে খাওয়াই ভালো। আমরা পরে গ্লাস দিয়ে খেজুরের রস খেয়েছি, অনেক মিষ্টি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন যায় সেখানে রস খাওয়ার জন্য। ভাই এখানে এলাকার নাম কি? এটা ঘুঘুমারি তালুকদার বাড়ি মোড়। আচ্ছা, এখানে খেজুরের রস কি আপনি বিক্রি করেন? হ্যাঁ, খেজুর আমি বিক্রি করি। আপনার নাম কি? আমার নাম আরিফ। কখন থেকে পাওয়া যায়? সামনে সকাল 5টা থেকে ওখানে পাবেন। কয়টা পর্যন্ত? সারাদিনই পাবেন আপনি। সারাদিন পাওয়া যায়? সারাদিনই রস পাওয়া যায়। রস কিভাবে বিক্রি করেন? হাঁড়ি নাকি? রস হাঁড়িও বিক্রি করি, হাঁড়ি 600 টাকা বিক্রি করি, অনেক গ্লাস 20 টাকা বিক্রি করি। আচ্ছা, তো আপনার লিটার 100 টাকা বিক্রি করি। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ আসতে চায়। 019 39707168। আচ্ছা, ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা সেখানে যেতে পারেন, গিয়ে শীতের সৌন্দর্য উপভোগ করতে পারেন খেজুরের রস খেয়ে। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।